যে কারণে রোজা ভঙ্গ হয় শুধু কাজা আবশ্যক, কাফারা না। শুধু কাজা, শুধু কি কাজা মানে হচ্ছে আপনি আজকে রমজানে কোনো কারণবশত রোজাটা রাখতে পারলেন না, এটা অন্য মাসে একদিন তারা আদায় করে নেবেন, এটা বলে কাজা। এটা কি বলে বাবা, একটু কথা বলেন, এটা কি বলে? কাজা। ইচ্ছাকৃতভাবে বমি করলে, আগে বলছিলাম কি বমির কথা মনে আসেনি বলেন? অনিচ্ছাকৃতভাবে বমি হলে করে ফেলবেন, রোজা নষ্ট হবে না। কিন্তু ওটা হচ্ছে যে কারণে রোজা ভঙ্গ হয় না, ওই অপশনে। আর এখন বলছি যেই কারণে রোজা ভঙ্গ হয়, হলে শুধু কাজাটা লাগবে, কাফারা লাগবে না। কাফারা মানে 60টা রোজা, কাফারা কয়টা রোজা? আর কাজা মানে একটা রোজা, মনে রাখবেন। ইচ্ছাকৃতভাবে যদি কারো বমি হয় বা কেউ বমি করে ইচ্ছাকৃতভাবে, কিভাবে? অনেক বমি ইচ্ছাকৃত আছে না, আপনারা বুঝেন, এটা শুধু কাজা লাগবে। আজকে ইচ্ছাকৃতভাবে বমি করে ফেললাম, ইচ্ছাকৃতভাবে, তো এই আজকের দিনের রোজাটা অন্য মাসে আমি আদায় করে নেব, কাজা। এবার খেয়াল করেন, হাদিসের মধ্যে আছে মান জারাহুল কাইউ ফালাইসা আলাইহি কাদাউন ওয়া মান ইস্তাকা আমদান ফালইয়াকদি, রাওয়াহু আবু দাউদ। যার অনিচ্ছায় বমি হয়েছে তার কাজা নাই, আর যে ইচ্ছাকৃতভাবে বমি করেছে সে কাজা করবে। এরপর খেয়াল করেন, কুলি করতে গেলে অসাবধানতায় পানি গলায় চলে গেলে, এই জন্য রোজা অবস্থায় কেউ এটা করিয়েন না, বুঝলে? অনেকে গড়গড়া সাথে কুলি করে না, এটা কথা কয় না, এটা গড়গড়া কুলি করে বুঝাইলাম, এটা না। রোজা অবস্থায় কুলি করে দেখেন, দেখেন এই 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 এভাবে, কথা বুঝে গেছে? এটা আমার গলা ভেতর ঢুকে এটা করার দরকার নাই, বুঝে গেছে নি? কারণ ভুলে ক্যাচ করে অনেক কথা চলে যেতে পারে, স্লিপ করে ভিতরে চলে যেতে পারে। ওয়া ইন দাখালাল মাউ হালকাহু ফিল মাতমাদাতি ওয়া হুয়া যাকিরুন ফাসাদা সাওমুহু ওয়ালা কাফারাতা। যদি কুলি করার সময় রোজার কথা খেয়াল থাকা অবস্থায় পানি গলায় প্রবেশ করে তবে রোজা নষ্ট হবে, কাজা আদায় করতে হবে, কাফারা লাগবে না। 3 নাম্বার, দাঁতের রক্ত গিলে ফেললে, এখানে আবার মাসালা আছে। থুতু দিলেন, থুতু নিয়ে দেখলেন রক্তের ভাগ বেশি না সাফের বা থুতুর মাত্রা বেশি, কোনটা থেকে কোনটা প্রাধান্য পাইছে? যদি রক্তের মাত্রা বেশি হয় থুতুর মধ্যে, তাহলে ওটা যদি গিলে ফেলেন রোজা নষ্ট হয়ে যাবে। ইন গালাবা দামু আলা রিকি ফাবতালাহু ফাসাদা সামহু, যদি রক্ত, লালা, থুতু, সেপ এর মধ্যে প্রাধান্য পায়, সেপ, থুতু, লালা প্রাধান্য না, রক্তটা প্রাধান্য পায়, কেমন? আর তা যদি গিলে ফেলা হয় তবে রোজা নষ্ট হয়ে যাবে। তবে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে, কাজা আদায় করা লাগবে। নাকে ওষুধ দিলে রোজা ভঙ্গ হবে, কাজা আদায় করতে। ওয়াবালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমান, রাওয়াহু আবু দাউদ। নাকের পানি টানার সময় অতিরঞ্জিত করো, তবে যদি রোজা হয় তবে তা নয়। যেমন আমরা নাকে পানি দিয়ে টান দিই না, বলেন নাকের টান দিয়ে এবার করে ফেলাই না, তবে রোজার দিন এটা করেন না। রোজার দিন নাকে পানি দিয়ে কাছাকাছি নিয়ে আবার ছেড়ে দিবেন, কথা কি মনে থাকবে? ওয়াইজা কাত্তারা ফি আনফিহি ফাওয়াসালা ইলা জাওফিহি ফাসাদা সাওমুহু, নাকে ওষুধ দেওয়ার পর সেটা ভেতরে পৌঁছে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। ধোঁয়া, ওই সিগারেটের মশলা, হ্যাঁ, ধোঁয়া, ইচ্ছাকৃতভাবে ধোঁয়া টানলে রোজা ভঙ্গ হবে। ওয়া ইনিস্তানশাকা দুখানান আমদান ফাসাদা সাওমুহু, অর্থাৎ যদি ইচ্ছাকৃতভাবে ধোঁয়া নাকে টানে, এজন্য আমার মা বোনদেরকে বলবো, যারা লাকড়ির চুলায় রান্না করেন খুব সাবধান। কথা কি বুঝতে পেরেছেন? আমার মা বোনদেরকে বলবো, লাকড়ি ছাড়া তো উপায় না। গ্যাসের দাম কত? বোতল কত? 2000 টাকা। কথা বুঝতে পারছেন নি? তাই সাবধানে একটু খেয়াল করবেন, ধোঁয়া যেন আপনার নাকে প্রবেশ না করে। আর অনিচ্ছায় আর কি, যদি ঢুকে যায় ফতুয়া দিবেন, অনিচ্ছায় ঢুকছে। আমি ইচ্ছে করি ঘ্রাণ টানতে, ধোঁয়া টানতে যাই নাই, পরিবারের রান্না করতে যাই তো একটু ঢুকছি অনিচ্ছায়, এটা কি আমার ফতুয়া আর কি। আচ্ছা, যদি ইচ্ছাকৃতভাবে ধোঁয়া নাকে টানে তাহলে তার রোজা নষ্ট হবে। কথা কি বুঝতে পেরেছেন? তবে কোন ব্যক্তি যে ধূমপান করে, কি পান করে? জোরে বলেন না। সিগারেট, বিড়ি, সিগারেট যদি কোনো ব্যক্তি পান করে, কেমন? তার রোজা ভঙ্গ হবে, সে রোজার কাজা আদায় করবে। চিন্তা করলো আজ যে একটা টান উঠছে, খাইলাম আর কি, আর একটা পর রাখি দিব, এই টানে আধা ঘন্টা পর আরেকটা টান দিতে মন চাইবে। কথা বলেন না কেন?
এই কাজ যদি সে একাধিকবার করে তার উপর একটা না 61টা রোজা, অর্থাৎ কাজ এবং কাফারা উভয়টা আবশ্যক, কারণ সে ইচ্ছাকৃতভাবে করছে, বারবার ইচ্ছাকৃতভাবে ধোয়া টানছে কয়বার, বারবার, বার যোগ বার, কথা বুঝা গেছে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে। ফিকহের মূলনীতি হলো কুল্লু মা ওয়াসালা ইলাল জাওফি আন তরিকি মাফতুহিন ইউফসিদু সাওমা, অর্থাৎ যে বস্তু খোলা পথ দিয়া, খোলা রাস্তা দিয়া দেহের ভিতরে পৌঁছে তা রোজা নষ্ট করে, তা রোজা কি করে, নষ্ট করে। ইনহেলার ওষুধ ফুসফুসে প্রবেশ করে, তাই রোজা কাজা করা ওয়াজিব, কাফারা লাগবে না যদি কোনো ব্যক্তি ইনহেলার দেয়। আবার কোনো ব্যক্তি যদি অবস্থা বেশি খারাপ হয়ে যায় ইনহেলার দিয়ে দিয়েন, কথা কি বুঝতে পেরেছেন? পুষ্টিকর স্যালাইন যদি কোনো ব্যক্তি দেয় তাহলে ওই ব্যক্তি রোজা ভঙ্গ হয়ে যাবে, শুধু কাজ আদায় করতে হবে। ওয়ায়ুফতিরু বিমা ফিহি মা'নাত তাগযিয়াতি, যে বস্তুতে পুষ্টি বিদ্যমান আছে, যে বস্তুতে পুষ্টি বিদ্যমান আছে তা দ্বারা রোজা ভঙ্গ হবে যদি শরীরে নেওয়া হয়, কথা কি বুঝতে পেরেছেন? ডায়ালাইসিস যেটাকে বলে, ডায়ালাইসিস, যদি পুষ্টিযুক্ত ডায়ালাইসিস হয় শুধু কাজা আদায় করতে হবে, রোজার কাফারা লাগবে না। আল ইবরাতু লিল মাআনি লা লিসওয়ারি, অর্থাৎ বস্তুর হুকুম নির্ধারণে প্রকৃত কার্যকারিতা বিবেচ্য বাহ্যিক রূপ দিয়ে নয়। স্ত্রীকে স্পর্শের মাধ্যমে যদি বীর্য বের হয় তাহলে রোজার কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুধু কাজা। স্পর্শের মাধ্যমে যদি আপনার মনি বের হয়ে যায়, তো এটার দলিল কি? ওয়াইজা কাব্বালা ফাআনজালা ফাসাদা সাওমুহু ওয়ালা কাফারাতা, চুম্বন করে বীর্যপাত হলে রোজা নষ্ট হবে, স্পর্শে বীর্যপাত হলে রোজা নষ্ট হবে, শুধু কাজা আদায় করতে হবে, কাফারা লাগবে না। এজন্য সাবধান দিনের বেলা বউকে স্পর্শ করার ক্ষেত্রে। ফজর হয়েছে বুঝতে না পেরে খাওয়া, পরে জানা গেল ফজর হয়ে গেছে, আমি যে খাইছি বেদিশা, কি খাওয়া হয়ে গেছে, কি বেদিশা। এই ব্যাপারে ফতোয়া হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক প্রকাশ না পায় ততক্ষণ খাও। আমাদের জামানার ফতোয়া হলো এই যে যখন থেকে আযান পর্যন্ত, খাওয়া দাওয়া শেষ করতে হবে এর ভিতরেই। আব্দুরুল মুখতার কিতাবের মধ্যে আসছে ওয়াইজা আকালা ইয়াজুন্নু আন্নাল ফাজরা লাম ইয়াতলু ফাবানা তালিআন ফাআলাইহিল কাদাউ, যদি সে মনে করে ফজর হয় নাই এবং খায়, পরে জানা গেল ফজর হয়ে গেছে, তবে তার উপর কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব না। এটা ভুলে হয়েছে। এটা কেন হয়েছে? ভুলে হয়েছে, অসাবধানতায় হয়েছে, সাবধানতায় হয় নাই। সূর্যাস্ত হয়েছে ভেবে ইফতার করলে শুধু কাজা আবশ্যক, কাফারা আবশ্যক নয়। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইলি, অথবা তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। রোজা পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত? রাতে শুরু কোথায়? ওই যে মাগরিব হলে রাতে শুরু হয় না, মাগরিব হলে। আচ্ছা, এরপর খেয়াল করেন, রোজা ভাঙ্গার নিয়ত করলে রোজা ভঙ্গ যদি কিছু না খায়, অর্থাৎ এটা মানে কি? ওয়াইজা নাওয়াল ইফতারা নাহারান ফাকাদ আফসাদা সাওমাহু, দিনের বেলা ইফতারের নিয়ত করলে তার রোজা নষ্ট হয়ে যাবে, সাবধান। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ওষুধ খায়, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কি খায়? ওষুধ খায়, তার রোজা নষ্ট হবে, শুধু কাজা করতে হবে। ওয়াইজা আকালা দাওয়া ফাসাদা সাওমুহু ওয়ালা কাফারাতা, ওষুধ খেলে রোজা নষ্ট হবে কিন্তু কাফারা নাই, ওয়ালা কাফারাতা, কি নাই? কাফারা নাই, শুধু কাজা আদায় করবে, পরবর্তী মাসে আরেকটা রেখে দিবে। ধূমপান করলে তো রোজা বন্ধ হবেই, আপনাদেরকে বলছি, কারণ সিগারেটের ধোঁয়া প্রবেশ করে কোথায়? গলায়। এটা কাজা করা লাগবে। আর একটা খাইলো, এরপর কিছুক্ষণ পর আরেকটা খাইলো, কিংবা দিনের বেলা দুইটা খাইলো কিংবা তিনটা খাইলো, তার কাজা কাফার উপরে তার উপর আবশ্যক। অখাদ্য খাওয়া, ঠিক আছে, আল্লাহ কইছে খাবার খাবেন, আমরা অখাদ্য খেলাম, কাগজ চাবাই খাইলাম। কি খাইলাম? কাগজ, পাথর। ওয়া ইনিবতালা মা লাইসা বিমা আকুলিন ফাসাদা সাওমুহু ওয়ালা কাফারাতা, যদি অখাদ্য বস্তু গিলে ফেলে, কিংবা কাগজ চাবাই লেছেন, কিংবা পাথর খেয়ে লেছেন, হয় না, কিংবা খাজুরের বিচি ঢুকে লেছেন ভিতরে, যদি এমন কিছু হয়, অখাদ্য যদি গিলে ফেলা হয় তাহলে রোজা নষ্ট হবে কিন্তু কাফারা নাই।